অবিলম্বে এই রকম র্যান্ডাম অ্যারেস্ট, কমিউনাল প্রভোকেটিভ অ্যারেস্ট, এই সমস্ত বাংলার মাটিতে বন্ধ করতে হবে। আরো দুর্বার ছাত্র আন্দোলন বাংলার মাটিতে তৈরি হবে যদি ইমিডিয়েট সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয়। আর শুভেন্দু অধিকারী কি তাহলে এখন আলাদা ফাংশন করছেন? তাহলে কি এখন কেন্দ্রের সরকার বলে দিচ্ছে যে মামলা প্রত্যাহার করো? উনি কি তাহলে অবাধ্য ছেলে হয়ে গেলেন নাকি? সেইটা ওনারা নিজেরা বুঝে নিচ্ছেন। এই সমস্ত ফ্যাক্ট চেকারদের বলবো, গতকাল ধর্মতলার মোড়ে বামপন্থী ছাত্র সংগঠন, বামপন্থী যুব সংগঠন, বামপন্থীদের লাল পতাকা, এই সমস্ত যারা পোড়াচ্ছিল তাদের সেই ভিডিও কেন হচ্ছে সম্প্রচারিত করা হলো না? কোন ফ্যাক্ট চেকিং এ তারা সেই ভিডিও সম্প্রচার করলো না? তার উত্তরগুলো একটু দিয়ে দিতে। কিন্তু তাই বলে কি ভুল ভিডিও প্রচার করা যায়, সম্প্রচার করা বা সোশ্যাল মিডিয়ায় দেওয়া যায়? একটা পোস্টার দেখাচ্ছি, দেখিয়ে নেবেন। এটা আবার ফ্যাক্ট চেকিং এ আপনাদের চেক করে নেবেন, একটু চেক করে নেবেন। ভুল খবর, ভুল ভিডিও, ভুল তথ্য কারা সম্প্রচার করে থাকে। আমরা বলছি না, নিউজ ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন 2 লাখ টাকা পেনাল্টি দিয়েছিল একটা নিউজ চ্যানেলকে। কি প্রচার করতো? ফলস নিউজ অ্যাবাউট মুসলিম ম্যান অ্যান্ড ট্রান্সজেন্ডার পার্সনস। বুঝে নিন কারা কমিউনালি প্রভোকেটিভ অ্যারেস্ট বাংলার মাটিতে করে যাচ্ছে আর কারা সেই প্রচার করছে। এই যে দেখিয়ে দিলাম, ঠিক আছে? এটাও ফ্যাক্ট চেক করে নেবেন ভালো করে। আজকে সরকারিভাবে স্বীকার করা হয়েছে কেন্দ্রীয় সরকার যে দিল্লিতে আন্দোলনকারীদের উপরে গুলি চালানো হয়েছিল, পুরাও গুলি চালিয়েছিল, 50টা সেল ছোড়া হয়। আজকে কেন্দ্রীয় সরকার বাধ্য হচ্ছে স্বীকার করতে। বুঝতে পারছে যে দেশের ছাত্র যুবরা যখন ঐক্যবদ্ধ হয়, দেশের ছাত্র যুবদের ডাকে যখন জনতা ঐক্যবদ্ধ হয়, তখন যে কোনো হুকুমতকেই মাথা নিচু করতে বাধ্য হতে হয়। আজকে এই মোদী শাহর হুকুমতকে মাথা নিচু করতে বাধ্য হতে হচ্ছে। দেখুন একটা বিষয়কে একটুখানি স্পষ্ট বুঝে নিন যে শুধু দিল্লি নয়, বিহারেও গুলি চালানোর ঘটনা আমরা দেখেছি। একের পর এক ভিডিও বাইরে আসছে, বিহার থেকে, দিল্লি থেকে শুরু করে প্রায় দেশের সমস্ত রাজ্যে। আমরা দেখেছি যে বর্তমানে পরিস্থিতিটা দাঁড়িয়ে গেছে রাষ্ট্র ভার্সেস জনতা। যখন যখন জনতা সাধারণভাবে নিজেদের গণতান্ত্রিক দাবিগুলো নিয়ে এগিয়ে এসছে, এই সরকার বিগত 12 বছর ধরে বিভিন্নভাবে তাদের প্রশাসন, পুলিশকে ব্যবহার করে এই ধরনের দমনমূলক নীতি নিয়েছে। কিন্তু এটাতে আন্দোলনকে দমানো যায়নি, আগামী সময়েও যাবে না। আজকে বিহার থেকে শুরু করে সমস্ত জায়গায় যে অর্ডারগুলো আমরা দেখছি যে মামলা প্রত্যাহার করা হচ্ছে, তার কারণটা হচ্ছে যে তারা জানে তারা দোষী। বিহারেও বারবার দেখা গেছে AK-47 তাক করে গুলি করা হচ্ছে ছাত্র যুবদের দিকে। এই ঘটনাগুলো শুধুমাত্র হিউম্যান রাইটস ভায়োলেশন নয়, এটা স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে কিরকম ভাবে এই কেন্দ্রীয় সরকার একের পর এক জনবিরোধী অবস্থান নিচ্ছে। কলকাতায় দুটো বড় বড় মিছিল করে এবং সেখান থেকেও তারা স্লোগান দেয় যে যারা দেশদ্রোহী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেছে। কারা দেশদ্রোহী? যারা দেশের ছাত্রদের দিকে AK-47 উঁচিয়ে ধরবার নির্দেশ জারি করছে তারা দেশদ্রোহী নয়? যারা দেশের 22 জন নিট পরীক্ষার পরীক্ষার্থী আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, 22 জন পরীক্ষার্থীকে খুন করলো, তারা দেশদ্রোহী নয়? তারা কি দেশভক্ত নাকি? গোটা ভারতবর্ষের মাটিতে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে প্রতিদিন। বিজেপি, RSS আমাদের দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দেশের মানুষের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করে
তারা দেশদ্রোহী, তারা দেশ বিরোধী। আর দেশ বাঁচানোর লড়াই যারা লড়ে, ভগৎ সিং এর ছবি নিয়ে, বাবা সাহেব আম্বেদকরের স্লোগান নিয়ে, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, প্রীতিলতা, কল্পনা, বীণা দাসদের প্রত্যয় নিয়ে দেশ বাঁচানোর লড়াই যারা লড়ে, তারাই দেশভক্ত। সকাল থেকে স্বাস্থ্য দপ্তর আধিকারিকরা বিভিন্ন ব্লাড ব্যাংকে ঘুরছে, তাদের কাছে অভিযোগ যে আপনাদের রক্তদান হয় বিভিন্ন জায়গায়, রক্তদানের রক্ত ভিন রাজ্যে বাঁচানো হয়। দীর্ঘদিন ধরেই আমরা এই নানান কথা, এই যে ব্লাড ব্যাংকগুলোকে নিয়ে দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি। তৃণমূল সরকারের আমলেও এই একই ব্যাপার হয়েছে, বিজেপির আমলে এইসব বাড়ছে। তৃণমূল ব্লাড ব্যাংকগুলো থেকে ব্লাড পাচারের চক্র তৈরি করেছিল, বিজেপি এখন সেই চক্রটাকে আরো প্রশস্ত করবার বন্দোবস্ত করছে। 2021-এর কোনো কেসে সম্ভবত ঐশী ঘোষ অ্যারেস্ট হতে চলেছেন, দিল্লি পুলিশ তাকে অ্যারেস্ট করতে। আমি আগেই বলেছি, গোটা দেশ জুড়ে একের পর এক জায়গায় এই আন্দোলনের নেতৃত্বদেরকে, সাথীদেরকে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। মিথ্যা মামলা তাদের ওপর লাগু করা হচ্ছে। ইমিডিয়েট সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, সমস্ত বন্দীদেরকে মুক্তি দিতে হবে। ঐশী সহ গোটা দেশ জুড়ে, গোটা বাংলা জুড়ে যাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, প্রত্যেককে মুক্তি দিতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সবার প্রথম আবারও বলছি, এর আগেও বলেছি, মিছিল ছিল দেশ বাঁচানোর, আজকের মিছিল দেশ বাঁচানোর। জনতাকে অভিনন্দন জানাতে আজকের এই মিছিল, সংগ্রামী জনতাকে যখন একদিকে অভিনন্দন জানাচ্ছি, তেমনি গোটা পশ্চিম বাংলা জুড়ে, গোটা দেশ জুড়ে আগামী দিনে দুর্বার আন্দোলন গড়ে তোলার শপথ নেওয়ার জন্য আমরা এসেছি। গোটা দেশের ছাত্র যুবকদের পুলিশের, রাষ্ট্রের বুলেটের সামনে বুক চিতিয়ে লড়েছে এবং তারা দেখিয়ে দিয়েছে গোটা দেশের জনসাধারণকে যে দেশের ছাত্র যুব সমাজ